প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় নিয়ে হাজির হয়ে গেছি। সৌদি প্রবাসী ইউসুফ ভাইয়ের বাড়িটি আজকে আমরা নির্মাণ করছি। তো এই বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে, এখন পর্যন্ত এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে একে একে পুরোপুরি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে না টেনে দেখেন তাহলে এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের সময় থাকে সময় দিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও দেখে যাবেন। এই বাড়িটির দৈর্ঘ্য 33 ফিট রাখা হয়েছে, প্রস্থ 33 ফিট, টোটালি 1089 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। তো যাদের বাজেট কম, যারা অল্প জায়গায় বাড়ি নির্মাণ করতে চান, তারা কিন্তু এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির প্রথমে ড্রয়িং প্ল্যানটি আপনাদেরকে দেখাবো, তারপরে এই বাড়িটির কলমের সাইজ থেকে আমাদের বেসের সাইজ পর্যন্ত, বেস থেকে ছাদ পর্যন্ত কিভাবে কি রাখা হয়েছে, কলমের ভিতরে কি রড দেওয়া হয়েছে, সব কিছুই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এরকম একটি 1089 অথবা 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে, কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তার একটি আইডিয়া নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান, অনুগ্রহ করে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িংটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি একটি আইডিয়া নিতে পারবেন। এই বাড়িটির দৈর্ঘ্য 33 ফিট, প্রস্থ 33 ফিট, টোটালি 1089 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে সেম একটি বাড়ি কম বেশি জায়গার মধ্যেও করে নিতে পারেন। তো এই বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন 4টি রুম রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সামনের 2টি রুমের মধ্যে একটি ড্রয়িং রুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, উইথ ড্রয়িং রুম উইথ বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সামনের 2টি রুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি করে একটি, আর একটি সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি করে। তারপর বন্ধুরা, সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 11 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপর আপনারা সিঁড়ি রুমটা পেয়ে যাবেন। প্রথমেই সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট করে। তো ভিউয়ার্স, আপনারা যখন সিঁড়ি দিয়ে প্রবেশ করবেন তখন আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটি সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি করে, ছোটোখাটো করে রাখা হয়েছে যেহেতু অল্প জায়গার মধ্যে আমাদের বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তারপর ভিউয়ার্স, পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি করে। তারপর ভিউয়ার্স, এটি কিচেন রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট 11 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো কমন টয়লেটটির সাইজ রাখা হয়েছে 3 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং মাস্টার টয়লেটটির সাইজ রাখা হয়েছে 3 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট করে। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে মোট 12টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কিভাবে কি রাখা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে, বাহিরে এবং বেস থেকে ছাদ পর্যন্ত কোন জায়গায় কি রাখা হয়েছে সব কিছুই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা
মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে মোট 12টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপরে 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। বেসের সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 2.5 ফিট করে 8টি বেস এবং 4টি বেসের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে। তারপর বন্ধুরা, এই বাড়িটির প্রত্যেকটি জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তো আপনারা চাইলে আপনাদের বাড়িটির কম খরচের জন্য আপনারা কাঠের দরজা না ব্যবহার করে আপনারা স্টিলের দরজা অথবা লোহার দরজা ব্যবহার করতে পারেন, তাতে করে আপনাদের খরচটা কিছুটা কমে আসবে। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির ভিতরের প্লাস্টারের ফিনিশিংটা খুব ভালো হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আপনার এলাকাতে যে মিস্ত্রি দিয়ে কাজ করান তাদেরকে যারা তারা দক্ষ হয়, তো তাদের দক্ষ হলে পরে আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে। এবং প্লাস্টারের পরে চেষ্টা করবেন সকাল বিকাল টানা 3 বেলা পানি দেওয়ার জন্য, তাতে করে আপনাদের প্লাস্টারটা কিছুদিন যাওয়ার পরে ফাটল ধরবে না এবং প্লাস্টারটা ফিনিশিংটা খুব ভালো আসবে। তো ভিউয়ার্স, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির প্রত্যেকটি ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে এবং ভীমের ভিতরে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, এই বাড়িটির নিচের ভিতটি ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং উপরের ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। পরের ছাদটি ঢালাই করা হবে 4 ইঞ্চি করে। তো আপনারা চাইলে কিন্তু অল্প খরচে আপনাদের বাড়িটি সুন্দর করে আপনাদের মনের মতো করে আপনারা নির্মাণ করে নিতে পারেন। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটির সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির কলমের যে পাশে 4টি কলম পড়েছে, সিঁড়ির পাশে যে 4টি কলম পড়েছে, সেই 4টি কলমের মধ্যে আমরা 12 মিলি রড 4টি এবং 16 মিলি রড 4টি মোট 8টি করে দিয়েছি এবং অন্যান্য যে কলমগুলো আছে সেই কলমগুলোর মধ্যে আমরা 12 মিলি রড 4টি এবং 16 মিলি রড 2টি দিয়েছি। তো ওভারঅল এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন হলেও এখানে উনি চাইলে 3 তলা 4 তলা করতে পারবে, বিকজ অফ আমরা ওনার মাটিটাও ভালো পেয়েছি এবং ওনার কথা অনুযায়ী কিন্তু আমরা রডগুলো দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আরও কম রড দিয়ে, যেখানে যেটা না দিলে নাই হয় সেখানে সেটা দিয়েও কিন্তু আপনার বাড়িটি কমপ্লিট করতে পারেন। তো ভিউয়ার্স, বাড়ি করার আগে আপনাদেরকে আমি সবসময় বলে থাকি, দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে আপনাদের যাদের বাজেট একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের বাড়িটি হিসাব নিকাশ করিয়ে নিতে পারবেন। আরেকটি হচ্ছে যে আপনাদের বাড়ির খরচের হিসাব কিন্তু আপনারা কম বেশি হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, বাড়ির ড্রয়িং অনুসারে কাজ করলে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির ভিতরে যে টয়লেট এবং কিচেন আছে সেগুলোর মধ্যে টাইলস করতে, তাতে করে আপনাদের ক্লিন করতে অথবা পরিষ্কার করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনাদের যেখানে প্রথমত যে বেস এবং বেস থেকে ছাদ পর্যন্ত ছাদের মধ্যে যখন ঢালাই হবে তখন চেষ্টা করবেন অবশ্যই যাতে ভাইব্রেটর মেশিন ইউজ করা হয়। অনেক সময় দেখা যায় যে একতলা বাড়ির জন্য কন্ট্রাক্টররা ভাইব্রেটর মেশিন আনে না, তাতে করে কিন্তু আপনাদের ঢালাইগুলো ঠিকঠাক মতো জায়গা মতো পৌঁছায় না, আপনাদের কিন্তু কলমগুলো ভিতরে ফ্যাফড়া থাকে, ভবিষ্যতে অনেক রিস্ক থাকে। তো টাকা দিয়ে বাড়ি করবেন, অবশ্যই রিস্ক মুক্ত থাকবেন, ভালো মানুষ দিয়ে কাজ করাবেন এবং ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংটি করাবেন, যাতে করে আপনাদের সব দিকেই হেল্প বা সুবিধা হয়। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপনারা যদি আমার চ্যানেলে দেখতে চান, অনুগ্রহ করে আমাদের ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 14,50,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 14,50,000 টাকা দিয়ে আমরা 1100 স্কোয়ার ফিটের মতো একটি ছাদ আমরা মোটামুটি কমপ্লিট করার মতো হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম কমপ্লিট করে ভিতরে কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন, যেমন প্লাস্টার, ফ্লোর ঢালাই এগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন। তো আপনারা কিন্তু চাইলে এরকম 14 লক্ষ টাকা হলে কিন্তু আপনার বাড়িটির কাজ আপনারা এতটুকু করে নিতে পারবেন। এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের খরচ হবে 18 থেকে 19 লক্ষ টাকা। তো বেসিক্যালি আমাদের এই বাড়িতে আরও কম খরচ যেত। ওই বাড়ির মালিক যেটা করছে, উনি কলমের মধ্যে আমরা যখন রড দিতে বলছিলাম তো উনি বলছে যে না ভাই, আমার রড আছে, আপনার
আমি বাড়িটা সুন্দর করে করতে যাচ্ছি, ফিউচারে হয়তো বা আমি 3 তলা করতেও পারি, সেই জন্য আপনি রডগুলো আমার ওভাবে দেন, ফাউন্ডেশনটা ওভাবেই করে দেন, সেজন্য আমরা রডগুলো বেশি দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আরও কম খরচে, আরও কম খরচ করে কিন্তু রড কম দিয়ে আপনারা যেখানে যেটা দিলে না দিলে নাই হয় ওরকম করে দিয়ে কিন্তু করতে পারেন। তাতে করে আপনাদের যদি ভিতরে টাইলস না করেন এবং থাকার মতো করে কমপ্লিট করেন, তাহলে আপনাদের 13 থেকে 14 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা সেমভাবে একতলা ফাউন্ডেশন দিয়ে, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।